বুঝলা না গো আম্মা জান, এই পাগলের ভালোবাসাটা বুঝলে না। আমি খুব ভালো করেই তোকে চিনি, এখন কথা না বাড়িয়ে বলে ফেল কি লাগবে। 1 কাপ কফি বানিয়ে দাও না। ঠিক আছে, তুই গিয়ে সোফায় বস, আমি বানিয়ে আনছি। চাঁদ ঠিক আছে বলে সোফায় গিয়ে বসে চাঁদনিকে কল করে। চাঁদনি কল রিসিভ করে বলে, আমার জানটা বুঝছি আমায় মিস করছে। কল না ধরতে শুরু করে দিয়েছিস? কল না ধরলে কথা বলছি কি করে? আর 59 সেকেন্ড হয়ে গেছে। বেশ করেছিস। এখন কি করছিস? পড়ছি আমি। তুমি কি করো? তেমন কিছু না, এমনি বসে বসে তোর সাথে কথা বলছি। আকাশ ভাইয়ের সাথে কথা হয়েছে? কেমন আছে আকাশ ভাইয়া আর ভাবি? এইমাত্র আকাশের সাথে কথা বলে বাসায় আসলাম, ভালো আছে। আচ্ছা তুই পড়, এখন রাখি। রাতে কল দিবে তো? আর তুমি না দিলে আমি দিব, রিসিভ করবে কিন্তু। কাল আমার অ্যাসাইনমেন্ট আছে, আজকে আর কথা বলতে পারবো না। রাতে খেয়ে ঘুমিয়ে পড়িস কেমন? আচ্ছা সব কথা শুনবো, এখন একটা কিস করো। থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত সব ফেলে দিব। ফোন রাখ। গন্ডার, হাতি, ইঁদুর, কুত্তা, বান্দর শুধু আমায় বকে, একটু মিষ্টি করে কথা বলে না। যাও তোমার সাথে আরি। বলেই কল কেটে দেয়। চাঁদ একা একা হাসছে। একটু পর রাবিয়া খান এসে দেখে তার ছেলে একা একা হাসছে। কফির কাপটা টেবিলে রেখে চাঁদের কপালে হাত দিতেই চাঁদ চমকে উঠে বলল, কি হলো আম্মু, কি করছো তুমি? তোর জ্বরটর এলো নাকি দেখছি, একা একা হাসছিস কেন? কিছু না, কফি বানানো শেষ। এই তো টেবিলে রাখা আছে। থ্যাংক ইউ মাই কিউট সুইট আম্মু। বলেই কফির কাপটা নিয়ে নিচের রুমে চলে যায়। রাবিয়া খান চাঁদের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, এই ছেলের কি হলো, একা একা হাসছিল কেন? আবার প্রেমে টেমে পড়লো নাকি কে জানে। এমন আরও অনেক কথা ভাবতে ভাবতে কিচেনে চলে যায়। চাঁদ রুমে এসে অ্যাসাইনমেন্টের কাজ করতে থাকে। কিছু সময় পর ডিনার করার জন্য রাবিয়া খান ডাকে। ডিনার করে চলে আসতে নিলে রাইহান খান বলে, চাঁদ, আজকে চাঁদনির কলেজে কি নিয়ে ঝামেলা করেছিস? চাঁদ কিছু অবাক হয় তার আব্বুর মুখে এই কথা শুনে। চাঁদ শান্ত কণ্ঠে বলে, তোমায় কে বলল আব্বু এসব? চাঁদনি কলেজে প্রিন্সিপাল কল করেছিল, কি নিয়ে ঝামেলা করেছিস? ওই ছেলেগুলো চাঁদনিকে ব্যাড কমেন্ট করেছে, তাই মেরেছি। শুধু পিটিয়ে কেন ছেড়ে দিলি, একেবারে মেরে ফেললি না কেন? জানোয়ারগুলোর এত বড় সাহস! চাঁদ তার আব্বুর কথা শুনে হাঁ করে আছে। রাবিয়া খান বলে, বাবা হয়ে ছেলেকে বলে খুন করে আসতে, এমন বাবা কয়জনের হয়? ওই ছেলেগুলো মরে গেলে চাঁদকে যে জেলে যেতে হতো সেটা খেয়াল আছে? আমাদের মেয়েকে নিয়ে ব্যাড কমেন্ট করেছে, ওদের আরও শাস্তি হওয়া উচিত ছিল। আচ্ছা বাদ দাও আব্বু, আমি যেভাবে পিটিয়েছি যদি মনে থাকে তাহলে আর কখনো চাঁদনির আশেপাশেও আসবে না। আচ্ছা হয়েছে, আর গর্ব করে নিজের গুন্ডামির কথা বলতে হবে না, যা গিয়ে ঘুমিয়ে পড়। চাঁদ ঠিক আছে বলে তার আব্বু আম্মুকে গুড নাইট বলে রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভার্সিটি চলে যায়। অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আকাশ আর চাঁদ নদীকে নিয়ে চাঁদনির কলেজে চলে আসে নদীকে অ্যাডমিট করার জন্য। গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেখে চাঁদনি একটা ছেলের সাথে বসে হাসাহাসি করছে। এটা দেখে চাঁদের রক্ত মাথায় উঠে যায়। চাঁদনির কাছে গিয়ে চাঁদনির হাত ধরে টেনে তুলে বলে, তুই এখানে কি করছিস? আর এই ছেলেকে? তা দিয়ে তোমার কি? আমি তোমার কে? আমি যার সাথে ইচ্ছে কথা বলি, যা ইচ্ছে করি, তোমার কি আসে যায়? তুই আমার কে দেখবি, এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি তুই আমার কে। বলেই চাঁদনির চুলের মুঠি ধরে নিচের আরো কাছে আনে। চাঁদনির ঠোঁটে নিচের ঠোঁট মিশিয়ে দেয়। সবাই হাঁ করে তাকিয়ে আছে, বিনা পয়সায় সিনেমা দেখার মতো। 5 মিনিট পর ছেড়ে দিয়ে চাঁদ বলে, এখনো বলতে হবে আমি তোর কে? তোর এত বড় সাহস হয় কি করে? তুই অন্য একটা ছেলের সাথে বসে কথা বলছিস? তোকে কতবার বলেছি কোনো ছেলের সাথে কথা বলবি না। কাল রাতে তুমি আমার সাথে এমন করলে কেন? আর ও আমার ফ্রেন্ড, আর কিচ্ছু না। থাক তুই তোর ফ্রেন্ড নিয়ে আর কখনো আমার সামনে আসবি না তুই। বলেই চাঁদ চাঁদনিকে ছেড়ে দিয়ে হনহন করতে করতে ভার্সিটি থেকে বের হয়ে যায়। চাঁদনি চাঁদের পিছনে দৌড়তে থাকে। চাঁদনি পিছন থেকে বারবার ডাকছে, কিন্তু চাঁদ পিছনে তাকাচ্ছে না। চাঁদনি দৌড়তে দৌড়তে চাঁদের সামনে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। চাঁদ পাশ কাটিয়ে চলে যেতে নিলে চাঁদনি চাঁদের হাত ধরে বলে,
আচ্ছা বাবা, সরি, ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। আমার হাত ছাড় বলছি চাঁদনি। বললাম তো ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। চাঁদ তার বুকের বাম পাশে আঙ্গুল রেখে বলে, তুই আজকে আমার এইখানে আঘাত করেছিস চাঁদনি। তোকে নিয়ে একটু একটু করে গড়া স্বপ্নগুলো এক নিমিষেই ভেঙে দিয়েছিস তুই। আমার সামনে থেকে সরে যা, নয়তো আমার হাত উঠে যাবে। মারো আমাকে, তাও প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও। আর কখনো কোনো ছেলের সাথে কথা বলবো না, এই তোমাকে ছুঁয়ে কথা দিলাম। এখন আমার সামনে থেকে সর চাঁদনি। আমি সত্যি সত্যি তোর গায়ে হাত তুলে ফেলবো বলে দিলাম। তাই করো তুমি, তাও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। ধুর, সর তো সামনে থেকে তুই। বলেই চাঁদনিকে নিচের থেকে ছাড়িয়ে এক ধাক্কা দিয়ে হেঁটে চলে যেতে নিলে পেছন থেকে চাঁদনির চিৎকার শোনে। চাঁদ চাঁদনির চিৎকার শুনে পিছনে তাকিয়ে যা দেখে চাঁদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। চাঁদ দেখে চাঁদনি একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা খেয়ে পাশে থাকা একটি গাছের সাথে মাথা বাড়ি খেয়ে মাটিতে পড়ে, তার দিকেই হাত বাড়িয়ে আছে। আর চাঁদনির চোখ দুটি ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। চাঁদ এক দৌড়ে চাঁদনির কাছে এসে চাঁদনির রক্তাক্ত দেহটা তার কোলে নিয়ে কান্না করতে করতে বলছে, চাঁদনি, এটা কি হয়ে গেল? আমি এটা চাইনি, বিশ্বাস কর। আমি তোর কিছু হতে দিব না। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি নিয়ে? না, তোর কিছুই হবে না। বলেই চাঁদনির রক্তাক্ত দেহ কোলে নিয়ে দৌড়তে শুরু করে। আর এরপর কি হয়েছে আপনারা তো জানেনই। বর্তমান প্রায় 2 ঘন্টা পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসে। চাঁদ সবার আগে ডক্টরের সামনে গিয়ে উত্তেজিত কণ্ঠে বলে, ডক্টর, চাঁদনি এখন কেমন আছে? ও ভালো আছে তো? ভয়ের কিছু নেই, শি ইজ আউট অফ ডেঞ্জারাস নাও। বাট ওনার ডান হাতের উপর দিয়ে মনে হলো অনেক চাপ গেছে, তাই হাতটা সম্পূর্ণ ঠিক হতে বেশ কিছুদিন সময় লাগবে। আর ওনার পাশে 24 আওয়ার্স কাউকে থাকতে হবে। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না ডক্টর, আমরা সবাই আছি ওর খেয়াল রাখার জন্য। ওকে, একটু পর পেশেন্টকে বেডে শিফট করা হবে। বাট কেউ এখন ওনার সাথে কথা বলার চেষ্টা করবেন না, এতে ওনার ক্ষতি হতে পারে। ঠিক আছে ডক্টর, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আমাদের মেয়ে ভালো হয়ে যাবে তো? সময় মতো হসপিটালে নিয়ে আসার জন্য কোনো ক্ষতি হয়নি। অল ক্রেডিট টু দিস বয়। চাঁদকে দেখিয়ে ডক্টর কথাটা বলে। সবাই চাঁদের দিকে তাকিয়ে আছে। শামীম চৌধুরী এসে চাঁদকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, কি বলে তোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো জানি না বাবা, আজ তোর জন্যই আমার মেয়েটা বেঁচে গেল। চাঁদ তার মামাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে বলে, মামা যদি সত্যিটা জানতো তাহলে হয়তো আমাকে বুকে জড়িয়ে নিতে না। তবে আমি কথা দিচ্ছি, আজ থেকে চাঁদনির আর কোনো ক্ষতি আমি হতে দিব না। যত্ন করে আগলে রাখবো আমি আমার চাঁদনিকে। কিছু সময় পর চাঁদনিকে বেডে দেওয়া হয়। এক এক করে সবাই চাঁদনিকে দেখে বাহিরে চলে আসে। চাঁদ একটা চেয়ার নিয়ে চাঁদনির পাশে বসে কপালে চুমু দিয়ে বাম হাতটা ধরে বলে, এই তোকে ছুঁয়ে কথা দিচ্ছি চাঁদনি, আজকের পর আর কখনো তোর আশেপাশে কোনো বিপদ আমি আসতে দিব না। আজ থেকে শুধু তোকে ভালোবাসবো। অনেক লুকোচুরি করেছি, আর না, এবার আমার সকল ভালোবাসা দিয়ে তোকে আপন করে নিব। তুই একবার সুস্থ হ, তারপর আর কখনো আমি তোর সাথে রাগ করব না। বলেই চাঁদনির হাতে চুমু দেয়। রাত প্রায় 10টা। একটু আগে চাঁদনির সেন্স ফিরেছে। ডক্টর কাউকে চাঁদনির সামনে কান্না করতে নিষেধ করেছে, তাই কেউ কান্না করছে না। রাইহান খানের মনের ভিতর এখনো চটলা বেঁধে আছে চাঁদনির অ্যাক্সিডেন্ট নিয়ে। রাইহান খান চাঁদনির মাথার পাশে বসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, আচ্ছা চাঁদনি মামনি, তুমি অ্যাক্সিডেন্ট করলে কি করে? আর চাঁদ তোর কলেজের সামনে কি করছিল? চাঁদনি চাঁদের দিকে তাকিয়ে দেখে চাঁদ ভয়ে হাতের নখ কামড়াচ্ছে। চাঁদনি মুচকি হেসে বলে, চাঁদকে তো আমি দেখিনি ফুপা। আমি রাস্তা পার হচ্ছিলাম, তখনই কোথা থেকে একটা প্রাইভেট কার এসে ধাক্কা দিয়ে চলে যায়। এরপর আমার আর কিছু মনে নেই। চাঁদনির কথা শুনে চাঁদ তার দেহে যেন প্রাণ ফিরে পেল। চাঁদ ভালো করেই জানে তার আব্বু সত্যিটা জানলে তার যে কি অবস্থা হবে, আর চাঁদনিও এটা খুব ভালো করে জানে। আর সবাই কিছু টুকটাক কথা বলে। এরপর চাঁদ বলে, মামা, তুই সবাইকে নিয়ে বাসায় চলে যাও।
হসপিটালে এত মানুষ থাকা ঠিক হবে না, আর রাতও হয়ে যাচ্ছে। তোমরা কাল সকালে এসো, আমি আছি চাঁদনির পাশে। তুই পারবি না চাঁদ, এর চেয়ে ভালো আমি থাকি, তোমরা চলে যাও। আমি পারবো মামি, তোমরা যাও, আর কোনো সমস্যা হলে আমি কল করব। ঠিক আছে, তুই চাঁদনির পাশে থাক। আর হ্যাঁ, কোনো রকমের সমস্যা হলে অবশ্যই কল করবি কিন্তু। ঠিক আছে মামা, করব। এরপর সবাই চলে যায়, চাঁদ আর আকাশ ছাড়া। চাঁদ আকাশকে বলে, কিরে তুই বাসায় যা, নদী একা বাসায় তো। তোকে একা রেখে আমি কি করে বাসায় যাব? কোনো কিছু প্রয়োজন হলে তখন? আমি সামনে নিব, নদী বাসায় একা আছে। তুই এখন বাসায় যা, আর কাল সকালে চলে আসিস। আর ইউ শিওর চাঁদ? বন্ধু, আমি শিওর। এখন যা, আমাকে আমার বউয়ের সাথে একটু একা সময় কাটাতে দে। আকাশ মুচকি হেসে চাঁদকে বিদায় দিয়ে চলে যায়। চাঁদ চাঁদনির কাছে গিয়ে বসতেই চাঁদনি অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। চাঁদ বলে, এতই যদি আমাকে না দেখতে চাস, তবে সবার সামনে কেন বললি না তোর অ্যাক্সিডেন্ট আমার জন্য হয়েছে? আমি যখন থাকতে চাইলাম চলে যেতে বললি না কেন? বললে এতক্ষণে ফুপা তোমাকে মেরে আমার পাশে শুইয়ে দিত। তাতে তোর কি? তুই তো আমার মুখ দেখতে চাস না। আমি ডেকে আছি বোঝো না তুমি? আমাকে আদর করে রাগ ভাঙিয়ে দিবে, তা না করে উল্টে রাগ করছো তুমি। আগে সুস্থ হয়ে নে, তারপর কত আদর লাগবে তোর আমি দেখব। লাগবে না তোমার আদর, এখনো প্রপোজ করনি তুমি আমাকে। আচ্ছা, সুস্থ হয়ে নে, তারপর করব। আর তোকে কষ্ট দিব না, প্রমিস। না পরে না, এখনই করবে, নাই তো আমি কান্না করব কিন্তু। চাঁদ বাচ্চারা আর কি করবে, এখন প্রপোজ করার জন্য ফুল কোথায় পাবে? আশেপাশে তাকিয়ে দেখে টেবিলে একটা অ্যাপেল, সেটা হাতে নিয়ে চাঁদনির দিকে বাড়িয়ে দিয়ে বলে, এখন এখানে এই অ্যাপল ছাড়া আর কিছু নেই, তাই এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। অ্যাপেল দিয়ে প্রপোজ? আচ্ছা, আপাতত চলবে, এখন করো। চাঁদ চোখ বন্ধ করে চাঁদনির বাম হাতটা ধরে বলতে শুরু করে, এক জীবনে মনের মানুষ একজনই তো হয়, তুই আমার সে প্রিয়জন, মিথ্যে কথা নয়। আমার আশেপাশে থাকিস যখন বুকে বয়ে, যেন আমার সুখের নদী। সত্যি বলছি, কখনো এই ভালোবাসার হবে না তো ক্ষয়। তুই আমার, শুধুই আমার সেই প্রিয়জন। আমাকে একবার ভালোবেসেই দেখ, তোর জন্য আমিও হতে পারি ইতিহাস লেখা প্রেমিকের কেউ। আজ থেকে নয় বা কয়েক বছর আগে থেকেও নয়, যেদিন থেকে বুঝতে শিখেছি ঠিক সেদিন থেকেই আমার এই মনের ঘরে শুধু তোরই বসবাস। আই লাভ ইউ মামাতো বউ। চাঁদের কথা শুনে চাঁদনির চোখে খুশিতে পানি চিকচিক করছে। চাঁদের হাতটা টেনে নিয়ে কিস করে বলে, আমার জন্য এত ভালোবাসা বুকের মধ্যে জমা রেখেও কখনো কেন বলনি চাঁদ? এতগুলো বছর তোমার মুখে একবার ভালোবাসি শোনার জন্য কতটা অপেক্ষা করেছি। আমার মনে তোমার জন্য আলপনা দিয়ে দিয়ে কত স্বপ্ন আঁকা আছে তুমি জানো। আজ আমিও আবার বলতে চাই, ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। চাঁদ আলতো করে চাঁদনির কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে। চাঁদনির সারা দেহ কেঁপে ওঠে চাঁদের ছোঁয়ায়। চাঁদ চাঁদনির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তোর বাহিরে আমার কোনো স্বপ্ন নেই, তোর বাহিরে আমার কোনো ইচ্ছে নেই। তুই ছাড়া আমার জীবনে প্রথম, দ্বিতীয়, এমনকি তৃতীয় নেই। তুই ছাড়া আমি আমারই নেই। আমার সকল গান, কবিতা তুই ছাড়া আর কেউ নেই। তুমি ছাড়া আমার দেহে শক্তি নাই, খোলা আকাশ, কিন্তু তোমায় ছাড়া আমার মুক্তি নেই। তুমি ছাড়া আমার আর কোনো গন্তব্য নেই, তোমায় ছাড়া আমার আর কোনো বিশ্ব নেই, আমি শুধু তুমিময়। এভাবেই শুরু হয় মামাতো বোন আর ফুফাতো বোনের মিষ্টি মধুর ভালোবাসার সম্পর্ক। এদের এখন একটু একা ছেড়ে দিই, চলুন দেখে আসি আকাশ আর নদী কি করছে। আকাশ একটু আগে বাসায় ফিরেছে। নদী আকাশের কাছে এসে বলে, চাঁদনি আপু এখন কেমন আছে? ভয়ের কিছু নেই তো? না, এখন ঠিক আছে, শুধু বাম হাতে একটু ব্যথা আছে। ঠিক হতে বেশ কিছুদিন সময় লাগবে। চাঁদনি আপু যে চাঁদ ভাইয়ের জন্য অ্যাক্সিডেন্ট করেছে, এটা কেউ জানেনি তো? না, চাঁদনি অন্য কথা বলেছে। সত্যি এটা জানলে আঙ্কেল এখন চাঁদকে পিটাতো। আচ্ছা, কাল সকালে আমি যাব চাঁদনি আপুকে দেখতে। আচ্ছা যেও, এখন কিছু খেতে দাও, সেই দুপুর থেকে না খাওয়া। আমি গোসল করে আসছি। নদী ঠিক আছে বলতেই আকাশ ওয়াশরুমে চলে যায়। ওইদিকে শামীম চৌধুরী, রাইহান খান, সাথী চৌধুরী, রাবিয়া খান বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে চাঁদনি ঘুম থেকে উঠে দেখে চাঁদ তার হাত ধরে চেয়ারে বসে ঘুমিয়ে আছে।
চাঁদনির নড়াচড়া টের পেয়ে চাঁদের ঘুম ভেঙে যায়। চাঁদ উঠে দেখে চাঁদনির ঘুম ভেঙে গেছে। চাঁদ বলে, কিরে কখন উঠেছিস তুই? একটু আগেই তুমি সারা রাত এভাবেই বসেছিলে। তুই কখন উঠে যাস? তাই তোর পাশেই ছিলাম। পাগল তুমি, সারা রাত কষ্ট করে বসে থাকার কি ছিল? শুয়ে পড়তে। কোথায় শুভ? তোর সাথে। তো কি? বলেই চাঁদনি চিহুপাই কামড় দেয়। চাঁদ হেসে দিয়ে বলে, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, তুই বসে থাক, আমি পানি নিয়ে আসছি। আমি ওয়াশরুমে যাব। প্রয়োজন নেই, আমি এখানে পানি নিয়ে আসছি, এরপর ফ্রেশ করিয়ে দিব। তুমি বুঝছো না, আমার যেতেই হবে। বলেই চাঁদনি মাথা নিচু করে ফেলে। চাঁদও বুঝতে পারে চাঁদনির সমস্যা, তাই আর কথা না বাড়িয়ে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। চাঁদনি বলে, এবার বাহিরে যাও তুমি। বাহিরে যাব কেন? তুই পড়ে গিয়ে ব্যথা পেলে পরে তোর শ্বশুর আমার খবর করে দিবে। তাহলে আমি কি তোমার সামনেই? বাহিরে যাও বলছি। ঠিক আছে, তবে দরজা লক করবি না, এমনি চাপিয়ে রাখ। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি বাহিরে যাও তুমি। আর একটু থাকি না জান। কুত্তা, হারামি, শয়তান, পাশের বাসার ভাড়াটিয়া, মজা নেওয়া হচ্ছে তাই না? তুমি যাবে নাকি আমি কান্না করব? যাচ্ছি, আমারও তো শখ নেই তোকে এভাবে দেখার। বলেই গুনগুন করতে করতে বাহিরে এসে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। একটু পর চাঁদনি ভিতরে ডাকলে চাঁদ ভিতরে গিয়ে দেখে চাঁদনি মুখ ভার করে দাঁড়িয়ে আছে। চাঁদ বলে, কিরে কি হলো? এমন করে মুখটা রিনা খানের মতো করে রেখেছিস কেন? তুমি আমাকে একা রেখে বাহিরে চলে গেলে কেন? চাঁদনির কথা শুনে চাঁদ হাঁ করে তাকিয়ে আছে। কি বলে এই মেয়ে? নিজেই বাহিরে যেতে বললো, আবার এখন নিজেই বলছে কেন বাহিরে গেলাম। এই তুই কি নেশা করেছিস? তুই তো বললি আমায় বাহিরে যেতে, আবার এখন বলছিস আমি কেন বাহিরে গেলাম? আমি বললেই তোমাকে যেতে হবে? তুমি আমার হবু বর না? জোর করে থাকতে পারলে না? আর একটা ফালতু কথা বলবি তো যে হাতটা ভালো আছে সেটাও ভেঙে দিব এখনই। মাথার তার সব কয়টা কেটে গেছে এই মেয়ের। বলেই চাঁদ ট্যাপ ছেড়ে দিয়ে চাঁদনিকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেয়। এরপর চাঁদনিকে কোলে তুলে বেডে আধশোয়া অবস্থায় বসিয়ে দেয়। এর মধ্যে আকাশ বাসা থেকে খাবার নিয়ে এসেছে, সাথে নদীও এসেছে। আকাশ বলে, কেমন আছো এখন চাঁদনি? ভালো না থেকে উপায় আছে? দেখতে হবে না পাশে কে আছে? যা বলেছ। তা রাতে ঘুমিয়েছিলে দুইজন নাকি আবার? আকাশের কথা শুনে চাঁদনি লজ্জায় মাথা নিচু করে ফেলে। চাঁদ আকাশকে বলে, রাতভর বউয়ের সাথে যা করেছিস এখন এখানে এসে তাই বলছিস তাই না? চাঁদের কথা শুনে নদী মাথা নিচু করে ফেলে লজ্জায়। এরপর চারজন একসাথে হেসে দেয়। চাঁদ আকাশের থেকে খাবার নিয়ে চাঁদনিকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দেয়। এরপর চারজন বেশ কিছু সময় গল্প করে আকাশ আর নদী চলে যায়। চাঁদনি বলে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না। চাঁদ কিছু না বলে চাঁদনির মাথার পাশে বসে চাঁদনির মাথাটা নিচের বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। এর মধ্যেই চাঁদের আব্বু আম্মু ফুপা ফুপি সবাই চলে এসেছে। সবাই এসে চাঁদনির সাথে কিছু সময় কথা বলে। চাঁদনি চাঁদকে বলে, তুমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে পরে এসো। সেই কাল থেকে এখনো আছো, এখনো সেই কালকের শার্ট পরে আছো। লাগবে না, তোকে নিয়ে তারপর বাসায় যাব। আর তোমাদের কথা বলা শেষ হলে এবার যাও, 4 দিন ঘুমানোর সময় হয়ে গেছে। মায়ের চাইতে মাসির দরদ বেশি। কাহিনী কি? দুজনের মাঝে আবার কিছু চলছে নাকি? রাবিয়া খানের কথা শুনে চাঁদনি কাঁদতে শুরু করে। চাঁদ হঠাৎ তার আম্মুর মুখে এমন কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। এর মধ্যে ডক্টর চলে আসে। চাঁদ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন ডক্টরকে দেখে। ডক্টর এসে চাঁদনিকে চেক আপ করে বলে, আর কিছুদিন রেস্ট থাকলেই সুস্থ হয়ে যাবে। আচ্ছা ডক্টর, আমরা আমাদের মেয়েকে বাসায় নিয়ে যেতে চাচ্ছি, যদি কোনো প্রবলেম না হয়। নিয়ে যেতে পারেন, বাট পেশেন্টদের সাথে সব সময় কাউকে না কাউকে থাকতে হবে। ওকে, একজন আমার সাথে আসুন, আমি রিলিজের ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে ডক্টর, চলুন আমি যাচ্ছি আপনার সাথে। বলেই শামীম চৌধুরী চলে যায় ডক্টরের সাথে। চাঁদনি খুব খুশি বাসায় যাবে বলে। সাথী চৌধুরী রাবিয়া খানকে বলে, আপা ঠিক হবে না বলো বাসায় নিয়ে গেলে? বাসায় চাঁদনির খেয়াল রাখার জন্য তো আমরা সবাই আছি, এখানে তো থাকতে পারছি না।
আপা ঠিক বলছেন। চাঁদনি যতদিন সম্পূর্ণ সুস্থ না হয় আমাদের বাসায় থাকবে মামি। ঠিক আছে, সমস্যা নেই। এইদিকে শামীম চৌধুরী হসপিটালের সকল ফর্মালিটি শেষ করে চাঁদনির কেবিনে এসে বলে, আচ্ছা এবার যাওয়া যাক, সবকিছু হয়ে গেছে। চাঁদ ঠিক আছে বলে চাঁদনিকে কোলে তুলে নেয়। সবাই এটা দেখে হাঁ করে তাকিয়ে আছে। চাঁদনি এক হাতে চাঁদের গলা চড়িয়ে রেখেছে, অন্য হাত বুকের ওপর রেখেছে। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চাঁদ বলে, এমন করে তাকিয়ে থাকার কি হলো? ও কি হেঁটে যাবে নাকি এই অসুস্থ শরীর নিয়ে? না ঠিক আছে, এখন চল যাওয়া যাক। চাঁদ চাঁদনিকে নিয়ে হাঁটতে থাকে। সবাই হাসছে। এরপর চাঁদনিকে গাড়িতে বসিয়ে চাঁদ চাঁদনির পাশে বসে পড়ে। চাঁদনি চাঁদের কাঁধে মাথা রেখে বসে আছে। এক গাড়িতে চাঁদ আর চাঁদনি, অন্য গাড়িতে শামীম চৌধুরী, রাইহান খান, রাবিয়া খান আর সাথী খান। কিছু সময় পর বাসার সামনে এসে গাড়ি থামলে চাঁদ চাঁদনির দিকে তাকিয়ে দেখে চাঁদনি ঘুমিয়ে গেছে। চাঁদ আর চাঁদনিকে না ডেকে কোলে তুলে বাসার ভিতরে এসে নিজের রুমের দিকে যেতে নিলে রাবিয়া খান বলে, আরে আরে কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।